নমস্কার, আমি ডক্টর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অর্থোপেডিক্স অ্যান্ড ফুট অ্যান্ড অ্যাঙ্কেল সার্জন। আজকে যে বিষয়টা নিয়ে বলতে চাই, আমাদের ভারতবর্ষে রোবোটিক নি এবং হিপ সার্জারি নিয়ে প্রচুর আলোচনা চলছে। ইভেন আমাদের কাছেও যখন মানুষজন আসে, জিজ্ঞেস করে রোবোটিক না কনভেনশনাল প্রেফারেবল, কোন অপারেশনটা প্রেফারেবল। খুব পরিষ্কারভাবে বলতে, যদি আপনার কাছে টাকা পয়সার বিষয়টা ফ্যাক্টর না হয়, অর্থাৎ রোবোটিক এবং কনভেনশনালের মধ্যে ডেফিনেটলি একটা ফিনান্সিয়াল বার্ডেন থাকে, সেক্ষেত্রে ট্রেন্ড যারা, সেখানে আপনি রোবোটিক সার্জারি করাতে পারেন। কিন্তু এইটা মনে রাখতে হবে যে রোবোটিক সার্জারি রোবট করে না। রোবোটিক সার্জারির পুরো বিষয়টাই আমরা যারা অর্থোপেডিক সার্জন আছি তারা করি, কিন্তু এটা একটা যন্ত্রের মাধ্যমে হয়, যেখানে আপনার অপারেশনের আগে কিছু ডাটা পুট করা হয়, যে ডাটা অনুযায়ী অপারেশনের সময় রোবট আপনাকে সেই প্রিসিশন মেকিংটাতে সাহায্য করবে, সেই ডিসিশনটা প্রপারলি নিতে সাহায্য করবে। ধরুন নি সার্জারিতে প্রপারলি কাট হচ্ছে কিনা, অর্থাৎ যে জায়গাটা ডিজিজড সেটাকে সঠিকভাবে কেটে বাদ দেওয়া হচ্ছে কিনা, এইটা রোবট হচ্ছে ইন্ডিকেট করবে। এর বাইরে কিছু নয়, সার্জনকে এই অপারেশনটা করতে হয়। এটা নিয়ে গোটা পৃথিবীতে আলোচনা আছে। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে এই মুহূর্তে দাঁড়িয়ে জার্মানি, ইউকের মতো জায়গায় কিন্তু তারা রোবট ইউজ করছে না। আবার আমেরিকা রোবট ইউজ করছে, এটা কিছুটা মার্কেটিং গিমিক। ডেফিনেটলি কিছু অ্যাডভান্টেজ আছে, কিন্তু পাশাপাশি কনভেনশনাল যেটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, যার হিস্ট্রি লাস্ট 30, 35, 40 বছর ধরে আছে, গোটা পৃথিবীর কাছে আছে, সেটাতে কোনো অসুবিধে নেই, এতদিন ধরে হয়নি। ডেফিনেটলি আমরা আধুনিক যন্ত্রপাতিকে গ্রহণ করব, আধুনিক মেকানিজমকে গ্রহণ করব, কিন্তু তার মানে এই নয় যে আমরা খালি সেটার দিকেই ছুটে যাব। কাজেই এটা যে ডাক্তারবাবুকে আপনি দেখাবেন, সেই ডাক্তারবাবুর সঙ্গে বসে আলোচনা করবেন, এবং ন্যাচারালি ডাক্তারবাবু যদি মনে করেন যে সেটা রোবটে ঠিক হবে তো রোবট দিয়ে করবে, যদি মনে হয় যে না কনভেনশনালি করা উচিত কনভেনশনালি করবে। এটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে ডাক্তারবাবু রোগী দেখে সিদ্ধান্ত নেয়। এটার কোনো হঠকারী সিদ্ধান্তে না গিয়ে প্রপারলি অনুসন্ধান করে, প্রপারলি জিনিসটাকে বুঝে তারপরে আপনি ঠিক করুন যে আপনি রোবোটিক সার্জারিতে যাবেন না কনভেনশনাল সার্জারিতে যাবেন। আজকে এইটুকুই। তলায় দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতেই পারেন, আমরা উত্তর দেবো ডেফিনেটলি। নমস্কার।